Hastini BJP IPFT Bayapni Hapang Kebangni Bodoni Shakawa Simi Joprobia Habanok Shognani Bulldozer by Habanok Shabainani Bodoni Adoni Nogo Habui Joprobnani Omohai Padimono Kastoni Bagai DYFI Shalbrum Bruni Joba Kaitana Hinishaka Haste Tangfang Nobaron Deb Tashalabubag Rakor Aguni City Center Toma Shikla Bono Yaksi Bodoni Kazam MLA Gotom Dotoni Phil Bridgesa Elemba Shal Palajaka DYFI Nilua Jumbai Titaza Gotom Dotono Muitukai Borom Yafalaika Ashali Pandawa DYFI Haste Tangfang Nobaron Deb Shaka Hastini Tongkor Tabu Beleno Hamya Abuni Bagino Ojorawo Hastewa Lukojong Raidano Kifili to Bruni Bagai DYFI Mota Kobe Juda Juda Motabo Haino Joyawo Joba Kaita Hinekok Shaka কমরেড গৌতম দত্তের প্রতি সালাম জানাচ্ছি। আমাদের এখানে ওই সময়ে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ওনার সঙ্গে কাজ করেছেন, আমাদের নেতৃত্বরা আছেন। আমি অনুরোধ করব পরবর্তী সময় সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণা করার জন্য। সংগঠনের পক্ষ থেকে আমরা এই সময়ে কমরেড গৌতম দত্তের এই শহীদ স্মরণে আমরা অনুষ্ঠিত করছি। গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করার সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম এবং আজকের দিনে বিশাল করে বড় আকারের একটা রক্তদান শিবির করার প্রস্তুতি আমাদের ছিল। সেইভাবে আমাদের রাজ্য বিভাগীয় স্তরে আলোচনা হয়েছে। গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটি আমরা সাজিয়েছিলাম, কিন্তু এই সময় রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে অফিসগুলোতে আমরা আমাদের কাজকর্ম পরিচালনা হতো সেই অফিসে বুলডোজার লাগিয়ে অফিস পুড়িয়ে দিয়ে আমাদের গৌতম দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে রাজনৈতিক সামাজিক কর্মসূচি করার সিদ্ধান্ত করা আমরা গোটা রাজ্যে সেভাবে করতে পারছি না। তারপর ওই স্মরণ সভা মানে আমাদের কাছে শুধুমাত্র ফুল চড়ানো না, আজকের দিনে দাঁড়িয়ে আবারও আমরা শপথ নেই যে লড়াই করতে গিয়ে কমরেড গৌতম দত্ত শহীদ হয়েছিলেন, সেই লড়াইটা হচ্ছে গণতন্ত্র রক্ষার লড়াই আর সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার লড়াই। আজকের দিনে গৌতম দত্ত যে জায়গায় লড়াইটা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজকে ঠিক তার উল্টো পরিস্থিতি। গৌতম দত্ত গণতন্ত্রকে রক্ষার জন্য লড়াই করেছিলেন, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করছি। সেদিন সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য লড়াই করেছেন, আজকে সম্প্রীতি সম্পূর্ণ বিনষ্ট, তাকে আবার ঐক্যের জায়গায় আনার জন্য আমরা লড়াই করছি। আমাদের রাজ্যের যুব আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, বিধানসভার সবচেয়ে কম বয়সের বিধায়ক ছিলেন এবং রেকর্ড হচ্ছে এই সময়ের মধ্যে যত বিধায়ক হয়েছেন সবচেয়ে কম বয়সের বিধায়কের রেকর্ড কমরেড গৌতম দত্ত। নৃশংসভাবে বিশ্বকর্মা পূজার দিন রাত্রিবেলা তাকে খুন করা হয়। আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনার শহীদান দিবসে দাঁড়িয়ে আমরা মনে করি, আমরা বামপন্থীরা আমরা এটা বিশ্বাস করি যে শহীদ স্মরণ মানেই শহীদ বেদিতে ফুল চড়ানো না, শহীদ স্মরণ মানেই হচ্ছেন ওনার শহীদান দিবসে দাঁড়িয়ে আরও একবার শপথ গ্রহণ করার দিন যে গণতন্ত্র রক্ষার জন্য তিনি লড়াই করেছিলেন। 78-এর ত্রিপুরার যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল সেই লড়াইয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার পরবর্তী সময়ে এই গণতন্ত্রকে রক্ষার জন্য যে লড়াইয়ে তিনি নেমেছিলেন, একদিকে ভাতৃঘাতী দাঙ্গা, অন্যদিকে হচ্ছে আমাদের রাজ্যের সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র, এর বিরুদ্ধে দিন রাত এক করে জাতি উপজাতি মানুষের মধ্যে যে সম্পর্ক চির ধরেছিল সেই চিরকে সমাধান করে কিভাবে ঐক্যের একটা মালাই গাঁথা যায়, মানুষের মিলনকে আরও কীভাবে ভ্রাতৃত্বের জায়গায় আনা যায়, তার জন্য লড়াইটা কমরেড গৌতম দত্ত বামপন্থীদের আন্দোলনের নেতৃত্বে দায়িত্ব নিয়ে সেখানে তিনি করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবারও শপথ নিচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই যে ফেসিস্টিক কায়দায় আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের নেতৃত্বে বর্বর বাহিনী যেভাবে পার্টি অফিস থেকে শুরু করে বামপন্থী আন্দোলনের সাধারণ নেতা কর্মী সমর্থকদের বাড়িতে আগুন জ্বালিয়ে বুলডোজার দিয়ে যে ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত করছেন, এই আক্রমণের বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে, এই আক্রমণকে প্রতিহত করতেই হবে। গৌতম দত্ত আমাদের সামনে একটা অন্যতম নজির, অন্যতম উজ্জ্বল নক্ষত্র, এর বিরুদ্ধে লড়াইয়ে যিনি শহীদের মৃত্যুবরণ করেছিলেন। ফলে গৌতম দত্তের আদর্শ, গৌতম দত্তের জীবনকে স্মরণ করেই, গৌতম দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ভয়ঙ্কর ভয়ঙ্কর বর্বর বাহিনীর আক্রমণকে মোকাবেলা করে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আমরা তীব্র করব। যুব আন্দোলন এই পুনরুদ্ধারের লড়াইয়ে সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে গুরু দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা গোটা রাজ্যের যুবদের প্রতি, বাম যুবদের প্রতি আমরা রাখছি।
আমরা আশা করি আজকের দিনে দাঁড়িয়ে এই শপথ প্রতিটা বামপন্থী যুব আন্দোলনের কর্মীরা নেবেন এবং এই শপথ নিয়ে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমি গৌতম দত্তের প্রতি আবারও সালাম জানাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য